সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায়। আজকে আমরা একটি টেকনিক্যাল ল্যান্ডিং হ্যান্ডেল করছি, টেকনিক্যাল ফ্লাইট হ্যান্ডেল করছি। সেটি হচ্ছে এই ফ্লাইটটি এসেছে আপনার কাঠমান্ডু থেকে, আর এই ফ্লাইটটি ঢাকায় থাকবে। তাদের টেকনিক্যাল যে কার্যক্রমগুলো আছে, এই বিস্তারিত কাজগুলো শেষ করার পরে তারা আবার ফ্লাই করবে ব্যাংককের উদ্দেশ্যে। তো আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন পুরো একটি টেকনিক্যাল ফ্লাইটের যত যাবতীয় কার্যক্রম আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ফুয়েলিং হচ্ছে, ফুয়েলিং অলমোস্ট শেষ। আর বিস্তারিত যা যা আছে আপনার সকল কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। আর পুরো ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করুন। আপনার দেশে এবং প্রবাসে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, আমাদের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যে ভিডিওগুলো আপনারা অনেকেই অনেক জায়গা থেকে দেখেন। এছাড়াও আপনাদের এয়ারপোর্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েরি যদি থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট বিমানটি চলে আসছে এবং এটা ধীরে ধীরে পার্কিং করছে। এটা এতটাই ছোট যে আপনি চাইলে 2 থেকে 4 জন মিলে ধাক্কা দিলেই এটা চলবে। তো পার্কিং শেষ করে বিমানটির ইঞ্জিন অফ করে দেওয়া হলো এবং আমাদের টিমের একজন সদস্য বিমানটির চাকায় চক্স লাগিয়ে দিলেন। এটা দেওয়ার মূলত কারণ হলো এয়ারপোর্টে যদি প্রচুর বেগে বাতাস আসে কিংবা ঝড় উঠে, যেন বিমানটি বাতাসে নড়াচড়া না করে। এরপরই একে একে বিমান থেকে বেরিয়ে এলেন অ্যারোথাইয়ের টিমের সদস্যরা। তারা একটি বিশেষ টিম ফোর্স যারা বিভিন্ন দেশের এয়ারপোর্ট সার্ভে করে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট্ট বিমানটির সামনে একটি গাড়ি রাখা। এটা একটি ফুয়েলের গাড়ি, এর ভিতরে জেট ফুয়েল লোড দেওয়া আছে। এদিকে বিমানের ইঞ্জিনিয়ার একটি স্ট্যান্ড বসাচ্ছেন এবং এই স্ট্যান্ডের উপর দাঁড়িয়েই বিমানে ফুয়েল দেওয়া হবে। এই ধরনের ছোট্ট এয়ারক্রাফটগুলোতে এর 2 পাখাই রিফিলিং করা হয়। এটি হচ্ছে বিচক্রাফট 350 মডেলের একটি এয়ারক্রাফট এবং এটির মোট ফুয়েল ধারণ ক্ষমতা প্রায় 1100 লিটার, যেটা এর 2টি পাখার ট্যাঙ্কে ভাগ হয়ে ফুয়েল লোড দেওয়া হয়। তো দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিমানের রিফুয়েলিং প্রসেস। এই বিচক্রাফট 350 বিমানের এয়ারক্রাফটটি মিডিয়াম রেঞ্জের একটি টার্বোপ্রোপ এয়ারক্রাফট এবং এর 2 পাশে 2টি প্রপেলার ইঞ্জিন থাকে। এখন ঢাকায় বর্তমান তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে সবাই ক্লান্ত। তো প্রিয় দর্শক, আমাদের বিমানটির এক পাশের পাখায় ফুয়েল লোড দেওয়া শেষে অন্য পাখায় রিফুয়েলিং শুরু হলো এবং এই পাশেও একইভাবে স্ট্যান্ড দিয়ে রিফুয়েলিং করছেন, যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি।
পাখার উপরে এখানে একটা ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে এয়ারক্রাফটে রিফিল করা হচ্ছে। তো ফুয়েলিং শেষে পুরো টিম চলে গেল এয়ারপোর্টের লাউঞ্জে। সেখানে তারা প্রায় 3 ঘন্টা বিশ্রাম নিলেন, কারণ এমন দীর্ঘ ফ্লাইট মিশনে রেস্ট নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো রেস্ট নেওয়ার শেষে তারা ফিরে এলেন এয়ারক্রাফটের কাছে এবং ক্যাপ্টেন ধীরে ধীরে ফ্লাইটটি প্রস্তুত করছেন। আড়ালে আসেন, বুঝছেন? সারে ওইদিকে আছে, আড়ালে আসেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে বাংলাদেশের তাপমাত্রা ছিল প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ফিল লাইক 42। আর এই তীব্র তাপদাহের মধ্যে আমরা আজকে আমাদের ফ্লাইটটি হ্যান্ডেল করলাম। আর আমাদের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের যাবতীয় সকল ভিডিও আপনারা এই মুহূর্তে অলরেডি দেখে ফেলেছেন। আর আপনার দেশে এবং প্রবাসে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন। আমাদের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের যে ভিডিওগুলো আপনারা অনেকেই অনেক জায়গা থেকে দেখেন, তবে আপনারা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না। এটা আমাদের খুবই কষ্ট লাগে, কারণ আমরা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, এত কষ্ট করে এই দেখতেই পারছেন আজকে যে কষ্ট করলাম আমরা। তো আপনারা আমাদের ভিডিও দেখবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন। এছাড়াও আপনাদের এয়ারপোর্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েরি যদি থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তো দর্শক, আমরা একদম চলে আসছি আমাদের সার্ভিসের একদমই শেষের দিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটি স্টার্ট আপ নিয়েছে এবং এখনই এটা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে। তো দর্শক, এই ছিল আজকের বিশেষ এভিয়েশন মুহূর্ত। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেলে। এমন আরও ভিডিও পেতে নিয়মিত চোখ রাখুন আমার চ্যানেলে।